আচ্ছা, আমরা আমি এখানে গিয়ে কথা বলি, ওকে? এখন প্লেবোর্ড থেকে যে আমরা যেটা দেখালাম যে কালকে যে প্লেবোর্ড থেকে ক্লায়েন্টগুলোকে মেসেজ খুঁজে পাওয়া বা মেসেজ করা এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছি? একটু স্পিকিং এখানে মেসেজ একটা মেসেজ বক্স আছে, এখানে মেসেজ করেন যে কারো কোনো প্রবলেম আছে নাকি, জাস্ট 1 মিনিট। ওকে, কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো মেসেজ করুন। প্লেবোর্ড থেকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা কি সবাই ক্লিয়ার এবং বুঝতে পেরেছি বা আমরা সবাই এটা প্র্যাকটিস করেছি ফার্স্ট? নাহলে আমি এখান থেকে মনে করেন যে আমি আমার সাবজেক্টে ঢুকে পড়বো এই তো। ওকে, এখন আমরা ওইখানে ওইভাবে আমরা ওইগুলো ওইখানে কিন্তু ছাঁটাই বাছাই করে পুরো আমরা রিয়েল ক্লায়েন্ট গুলোকে পাচ্ছি। ওকে, ওইখানে কি করতেছি, ছাঁটাই বাছাই করে আমরা রিয়েল পাচ্ছি। আমরা বিভিন্ন নিশ সিলেক্ট করে, যেমন বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করি, ইসে হচ্ছে কানাডা, কানাডা হচ্ছে আমরা সাবস্ক্রাইব এগুলো কিন্তু নির্ধারণ করে কিন্তু সুন্দর করে একটা মেসেজ পাঠাতে পারছি। মেসেজের জন্য আমি একটা ইয়ে দিয়ে দেবো না আপনাদেরকে, ওইটা দিয়ে আপনি মেসেজগুলো পাঠাতে পারবেন। যেমন খুব সহজে আমি একটু দিয়ে দিই, এখানে থেকে দেখি আমার আসে নাকি। ওকে, ওইখান থেকে আপনি মেসেজগুলো খুব সহজে পাঠাতে পারবেন। আমি মেসেজ টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি, একটা মেসেজ টেমপ্লেট ব্যবহার করবেন। সেকেন্ড মেসেজ টেমপ্লেটের জন্য আমরা পরবর্তীতে অ্যাকশন নিব কিভাবে সেকেন্ড মেসেজ টেমপ্লেট মানে দেওয়া যায়। ওকে, মেসেজ করার জন্য এখানে আমরা সাবজেক্ট জিমেইলে, আমরা জিমেইলে যদি একটা ক্লায়েন্টকে মেসেজ করি সেক্ষেত্রে একটা সাবজেক্ট লাগে। মনে করেন যে আমি জিমেইল করতেছি, মোবাইল ফোন থেকে ল্যাপটপ থেকে এটার কোনো পার্থক্য নেই। আমি একটা জিমেইল করতেছি, জিমেইলের জন্য কি লাগবে, এখানে জিমেইল এখানে এখানে কম্পাসে ক্লিক দিব। কম্পাসে ক্লিক দেওয়ার পর একটা সাবজেক্ট আমাদের অ্যাড করতে হবে। কি করতে হবে, একটা সাবজেক্ট অ্যাড করতে হবে। সাবজেক্ট এখানে অ্যাড করতে হবে। এখানে টু টু মানে আমরা যে ক্লায়েন্টকে যে মেসেজ পাঠাবো সেটা টু। ওকে, যেমন টু, এই যে এটা টু। ওকে, আচ্ছা, টুর মানে ক্লায়েন্টের জিমেইল। ওকে, আর সাবজেক্টটা এটা, যেমন সাবজেক্ট। সাবজেক্ট মানে কি বিষয়ে আমি তাকে মেসেজ করব। আমি তাকে মেসেজ করি তার চ্যানেলে কিছু ইস্যু বা প্রবলেম আছে, সেটা ঠিক করতে হবে বা ঠিক করা উচিত। মানে এমন একটা তার চ্যানেলে কিছু প্রবলেম আছে, যে না আপনাকে যদি মেসেজ দেয় আপনি হোয়াটসঅ্যাপে প্রবলেম আছে, আপনি ফেসবুকে প্রবলেম আছে, ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটা সিন করবেন। সেক্ষেত্রে এটা মনে করেন যে অনেক আকর্ষণীয় একটা মেসেজ। সেকেন্ড মেসেজ, তার চ্যানেলে কিছু প্রবলেম, তার চ্যানেলে ইস্যু করাটা ইম্পর্টেন্ট, ইস্যু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা এই সম্পর্কে একটা এটা এটা একটা টেমপ্লেট। এখানে খুব সহজে আমরা সবকিছু যেমন আছে তেমনই থাকবে, কপি করবেন পেস্ট করবেন, শুধু এইখানে যে ক্লায়েন্টের চ্যানেলের নাম, ক্লায়েন্টের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা দিয়ে দিবেন। মনে করেন যে যে ক্লায়েন্টকে আপনি মেসেজ করতেছেন তার চ্যানেলের যে নামটা আছে, সেক্ষেত্রে এটা পার্সোনাল ভাবে মেসেজ করা এটা অনেকটা ফিল হবে, কারণ র্যান্ডম ভাবে মারতেছেন আপনি, মনে হবে যে এটা বুঝতে পারবেন না যে কার চ্যানেল কেমনে কি। মনে করেন যে এই ক্লায়েন্টকে এই মেসেজ পাঠাবো, সেক্ষেত্রে একে আমি সরাসরি চলে আসলাম, তার এই যে এটা তার চ্যানেলের নাম, সেক্ষেত্রে তার চ্যানেলের নামটা কোথায় দিব, এই যে এখানে একটা ক্যামেরা মতো আইকন আছে না, রাইট? এটা মুভিতে যে ক্যামেরা ব্যবহার করে সেই ক্যামেরা মতো ব্ল্যাক কালার, এই ক্যামেরা আইকনের পরে ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দিব, বাদ বাকি সব সেম থাকবে, এখানে সেন্ড করে দিব। এখন আমরা এখানে কিন্তু তার কন্টাক্ট ইনফরমেশন আমরা কোথায় পাচ্ছি, অ্যাবাউটে কিন্তু কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছি। এর কিন্তু কন্টাক্ট ইনফরমেশন আমি একটা পাচ্ছি না, শুধু একটা আছে, আমি এখানে দেখি জিমেল আছে নাকি, যতটা সম্ভব পাবো না। তা পেয়ে গেছি, জিমেলটা পেয়ে গেছি, জিমেলে কিন্তু তাকে মেসেজ করতে পারি, কিন্তু কন্টাক্ট ইনফরমেশন অনেকগুলো থাকে। ওকে, জিমেলটা আমরা কোথায় বসাবো, সাবজেক্টে টু টু যেখানে আছে সেখানে আমরা এই জিমেলটা আমরা সুন্দর মতো বসিয়ে দেবো। ওকে, টুর কাছে এবার আমরা সাবজেক্ট মেসেজটা পাঠানোর উপযোগী, আমরা সেন্ডে ক্লিক দেবো, মেসেজটা চলে যাবে। ওকে, মেসেজ ধরুন চলে গেল, এখন মেসেজ চলে আসলো, চলে আসার পর কি হলো, মেসেজ কিন্তু এখানে চলে আসলো, চলে আসার পর মেসেজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মেসেজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এই যে একটা মেসেজ আমরা এখন মাত্র সেন্ড করলাম, এই যে একটা ক্লায়েন্ট সিন করেছে মেসেজ, একটা ক্লায়েন্ট সিন করেছে। ওকে, এই যে একটা মেসেজ সিন করেছে। ওকে, সিন করেছে মানে দুইটা টিক আছে, সেটা সিন করেছে, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখানে কি সেন্ড অপশনে কি আমরা সব মেসেজগুলো দেখতে পারবো, আর এখানে যেগুলো সেন্ড করে না সেগুলো আমরা এখানে এমন থাকবে। ওকে, আচ্ছা, ওকে। আর আমরা এটা তো বুঝলাম, মেসেজ পাঠানো এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। মোটামুটি মেসেজ পাঠানো প্লাস মেসেজ টেমপ্লেটটা আমি আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে গ্রুপ দিয়ে দিয়ে দিয়েছি, আপনি এখানে পাঠাতে পারবেন। এখন আমরা প্লেবোর্ড থেকে কি করবো, এইভাবে প্লেবোর্ড থেকে আমরা চ্যানেলগুলোকে টার্গেট করবো, চ্যানেলগুলোকে আমরা ক্লায়েন্টগুলোকে র্যান্ডম ভাবে মেসেজ পাঠাতে থাকি। ওকে, মেসেজ পাঠাতে থাকি। ওকে, আর একটা থাম্বেল বানানোর যে বিষয়টা, আমরা কিন্তু থাম্বেল বানিয়ে দিতে পারছি, সেইটা আপনাদেরকে রিপোর্ট ভিডিও দেওয়া হয়েছে, ওটা দেখে বুঝতে পেরেছেন যে থাম্বেল কিভাবে একটা ক্লায়েন্টকে থাম্বেল একটা বানিয়ে দিব। মনে করেন যে একটা মেসেজ সিন করেছে, ওকে ফাইন, মনে করেন যে এই ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ সিন করেছে, তাহলে কি তাকে আমি একটা থাম্বেল উপহার দিব, মনে করেন যে একটা থাম্বেল আমি বানিয়ে দিব, যে ওয়াও এটা দেখো তো কেমন হয়েছে। তাহলে এই নামটা আমি কপি করলাম, এই নামটা দিয়ে তাকে একটা মেসেজ তো পাঠিয়েছিলাম, রাইট? এই নামটা কি করবো, গুগলে পেস্ট করবো, গুগলে তাকে আমি পেস্ট করবো, গুগলে পেস্ট করে কিন্তু তার চ্যানেলটা আমরা পেয়ে যাচ্ছি।
এই যে হচ্ছে দেখতে পাচ্ছি তার চ্যানেলটা আমরা পেয়ে গেলাম। ওকে, পাইলাম। পাওয়ার পর হচ্ছে আমরা কি করবো, তার চ্যানেলে প্রবেশ করবো। অস্থির লুক। ও আচ্ছা, আমরা হচ্ছে এখানে সরাসরি তার চ্যানেলে প্রবেশ করবো। প্রবেশ করার পর হচ্ছে আমরা, সরি, ওকে, অনেক সিরিয়াস। ওকে, 140টা মতো ভিডিও আপলোড করেছে, 949টা মতো সাবস্ক্রাইব তিনি আহ, অর্জন করেছে। ওকে, এবং দেখতে পাচ্ছি তার একটা ভিডিও, একটা থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু খুব একটা আকর্ষণীয় হয় না, এর থেকে বেটার কোয়ালিটি থাম্বনেল বানিয়ে তাকে আমি একটা উপহার দিব। থাম্বনেলটার জন্য এখানে আমি একটা স্ক্রিনশট তুলতেছি। আপনি নর্মাল স্ক্রিনশট তুলে নেবেন, তুলে নেওয়ার পর এটা মার্ক করে কেটে নেবেন, মার্ক করে সুন্দর করে কেটে নেবেন। মনে করেন যে হচ্ছে আমি মার্ক করে আমি সুন্দর করে কেটে নিলাম। এখানে গিয়ে স্ক্রিনশটের জায়গায় গিয়ে চলে আসলাম। আচ্ছা, সরি, স্ক্রিনশট, এখানে গিয়ে স্ক্রিনশটের জায়গায় আমি চলে আসলাম। আসার পরে এটা আমি সুন্দর করে এটা কেটে নেব। আপনি মোবাইল ফোন দিয়ে এটা সব সহজে করতে পারতাম। আমরা হচ্ছে অনেক বাচ্চা ছিলাম তখন, কিন্তু এটা সবাই করতাম, একটা পিকচার সুন্দর করে ক্রপ করে কেটে নিতাম। এটা সব সবাই পারি অনেক আগে থেকে, রাইট? এখন আমি যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা দেখেন সুন্দর করে আহ, ইয়ে করে আমরা হচ্ছে মনে করি যে এটা আমি আরো একটু সুন্দর করে জুম করে যেমন আছে আমার নিজের মতো করে আমি edit করে নিচ্ছি। ওকে, আমি কি করতেছি একটু ক্লিয়ার করব, আমি আগে এটা করে নিই, তারপর আপনাদেরকে আমি বলে বুঝাচ্ছি যে আমরা কিভাবে আমরা সামনের দিকে আগাবো। ওকে, ওকে, ফাইন, আমরা এটা করে নিলাম। করার পর আমি কি করবো, চ্যাট জিপিটি চলে আসবো। চ্যাট জিপিটি অনেক সুইট একটা জিনিস, আমরা চ্যাট জিপিটি চলে আসলাম। আসার পর এখানে সার্চ করে চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, চলে আসলো। ওকে, একদম সিম্পল একটা জিনিস, মোবাইলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন, অনেক ভালো এবং অনেক স্মার্ট এবং খুব সহজে এটা দিয়ে আমরা সব কাজ করতে পারি। ওকে, চ্যাট জিপিটি, আমরা অন্য একটা ক্রমে ট্রাই করি। চ্যাট জিপিটি লিখে সার্চ করি, সার্চ করার পর এমন ইন্টারফেস আসতেছে, চ্যাট জিপিটির উপর ক্লিক দিই, তারপর একটু লোডিং নিচ্ছে, হয়ে গেছে আমাদের চ্যাট জিপিটি, আমরা প্রবেশ করতে পেরেছি ফাইনালি। ওকে, এই চ্যাট জিপিটিটা কি অবস্থা, ইনি ঘুরতেছে, হয়তো এটা কোনো প্রবলেম। আচ্ছা যাক, আমরা চ্যাট জিপিটিতে প্রবেশ করতে পেরেছি। মানে আসার পর আমি কি করতেছি, একটা থাম্বনেল, যেটা হচ্ছে আমি স্ক্রিনশট তুলে ইয়ে করলাম, সেটা আমি হচ্ছে এখানে নিয়ে নিয়ে আসবো। ওকে, যেমন হচ্ছে এটা আমি কোথায় রাখছিলাম, স্ক্রিনশটে গিয়ে রেখেছে যে থাম্বনেলটা, যে থাম্বনেলটা আমি বানাবো, সেই ক্লায়েন্টের সেই থাম্বনেলটা আমি নিয়ে আসি, প্লাস হচ্ছে সেই টাইটেলটা আমি নিয়ে নিব। সেই টাইটেলটা আমি জাস্ট কপি করি। টাইটেল মানে হচ্ছে ভিডিওতে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে টাইটেল, রাইট? ভিডিওটা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে টাইটেল। ওকে, ভিডিও এটা ব্যবহার করছে সেটা হচ্ছে টাইটেল, সেই টাইটেলটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে চলে আসলাম, হচ্ছে আমি চ্যাট জিপিটি চলে আসি, এই টেক্সটের টাইটেলটা দিয়ে দিই। ওকে, আমি তোমাকে একটি টাইটেল দিয়েছি এবং একটি পিকচার পোস্ট করেছি, এটা দেখে তুমি সুন্দর একটা আকর্ষণীয় স্মার্ট থাম্বনেল বানিয়ে দেবে ইউটিউব থাম্বনেল সাইজ অনুযায়ী, দেখতে যেন অনেক আকর্ষণীয় এবং স্মার্ট লাগে। ওকে, এবং সুন্দর প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দেবা। আমি কি করলাম আমি একটু ক্লিয়ার করি। আমরা হচ্ছে একটা ক্লায়েন্টকে আমি মেসেজ করলাম, মেসেজ করার পর দেখলাম যে সেই ক্লায়েন্টের মেসেজটা সিন করেছে নাকি। সিন করার পর আমি তার কি করলাম, মেসেজটা সিন করেছে, ওকে ফাইন, তাকে আমরা অন্যভাবে অ্যাটাক করব। কিভাবে অ্যাটাক করব, মনে করেন যে হচ্ছে ওনার চ্যানেলে গেলাম, গিয়ে ওনার একটা ভিডিওর থাম্বনেল এভাবে স্ক্রিনশট তুলে নিলাম, নিয়ে হচ্ছে সেটা আমরা ইয়ে করে আমরা হচ্ছে তাকে একটা সুন্দর একটা টাইটেল লিখে আমি হচ্ছে বললাম যে এই টাইটেলটা দিয়ে তুমি সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দাও। আমরা চ্যাট জিপিটি দিয়ে দিলাম, চ্যাট জিপিটি সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দিল। ওকে, মানে সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দিয়ে সেই থাম্বনেলটা আমি এখানে দিয়ে আমি এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দেবো। থাম্বনেলটা এটা মনে হচ্ছে বানাচ্ছে, তারপর আমি এখানে দিয়ে দিব। এখানে একটা দেওয়ার জন্য হচ্ছে একটা মেসেজ টেমপ্লেট ইউজ করবো, যেমন হচ্ছে এই থাম্বনেলটা তোমার কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবা, যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবা, তোমার যেটা পছন্দ হয়। ওকে, সেক্ষেত্রে উনি উনি আমাকে ইগনোর করেছে। ওকে ফাইন, আমরা গায়ে পড়ে কথা বলবো, আর একবার আমরা বললাম যে তোমার একটা থাম্বনেল বানিয়ে দিয়েছি, এটা তোমার কেমন লেগেছে। একবার ইগনোর করেছে, সেটা মাপ নাই। ওকে, সেকেন্ড টাইম আমরা তাকে আরেকটা মেসেজ টেমপ্লেট দিব, সেক্ষেত্রে এটা কেমন হয়েছে, সে যাতে থেকে মনে করেন যে এই থাম্বনেলটার প্রসেস সে বলে পছন্দ হয়েছে, তুমি কিভাবে তুমি কি কাজটা করে দিতে পারবা, তুমি কি কিছু করে দিতে পারবা, আপনার থেকে সার্ভিস খুব সহজে নিবে। ওকে, মানুষকে ভ্যালু দিতে হবে, কোনো কাজে করে দিয়ে তাকে হচ্ছে সন্তুষ্ট করতে হবে। আমরা একটু ফলো করি কি অবস্থা। আগের যে থাম্বেল বানিয়েছি তার থেকে থাম্বেল কি এটা হচ্ছে, সবাই একটু রিভিউ বলি, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনালি আগের থাম্বেল। এটা থাম্বেল ঘুমিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, খুবই দুরবস্থা, ঘুমিয়ে গেছে। এবং এটা থাম্বেল যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একদম স্মার্ট, এবং অনেক স্মার্ট এবং অনেক প্রফেশনাল থাম্বেল হয়েছে। হয়েছে সবাই, আমরা কি বুঝতে পারছি? এখন হচ্ছে আমরা এই থাম্বেলটা মনে করতে সুন্দর করে আমি একটা থাম্বেলটা সেভ করে নেব। কি করব, থাম্বেলটা আমি সেভ করে নেব। ওকে,
থাম্বনেলটা আমি মনে করেন যে সেভ করে নিব। সেভ করানোর পর হচ্ছে এটা সেভ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এটা থাম্বনেলটা নিয়ে এখানে চলে আসবো খুব সহজে। থাম্বনেলটা এখান থেকে নিয়ে চলে আসবো। যেমন হচ্ছে এই যে পিকচারে গিয়ে হচ্ছে আপলোডে চলে আসলাম। ব্রাউজার থেকে হচ্ছে থাম্বনেলটা এখান থেকে নিয়ে আমি চলে আসবো খুব সহজে। এই যে হচ্ছে থাম্বনেলটা নিয়ে, এবং একটা মেসেজ টেমপ্লেট যেটা আমি আপনাদেরকে ওই যে ইয়েতে ভিতর দিয়ে দিয়েছি। আর মেসেজ টেমপ্লেট যে আমি ইয়েতে দিয়ে দেবো আপনাদেরকে, ওই যে হচ্ছে ফার্স্ট মেসেজ টেমপ্লেট, সেকেন্ড মেসেজ টেমপ্লেট আছে, তারপর ওকে মানে সেকেন্ড মেসেজ টেমপ্লেট এটা আপনি ব্যবহার করবেন। ওকে, যেমন হচ্ছে প্রথমে একটা ক্লায়েন্টের চ্যানেলে যাবেন, তারপর হচ্ছে সুন্দর একটা টাইটেল নিয়ে আপনি সেটা থাম্বনেল বানিয়ে দেবেন, যেটা আমি করলাম। করে কিন্তু এইভাবে সেকেন্ড মেসেজ টেমপ্লেট কিন্তু এইভাবে আমি পাঠিয়ে দিব। ওয়ান উইকে মনে করেন যে হচ্ছে 7 দিনে হচ্ছে আমরা একদিনে 20টা করে ক্লায়েন্টকে মেসেজ দিলাম, 7 দিনে 140টা মেসেজ হলো। মেসেজ মেসেজের ভিতরে 40 একটা ক্লায়েন্ট মানে নিব মানে নিবই, 200 এরকম আমাদের প্ল্যান থাকবে। সার্ভে নেওয়া শুরু করেছে। ওকে, খুব সহজে মোটামুটি প্রসেসটা সবাই ক্লিয়ার, মানে আমরা যেটা দেখাচ্ছি সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি? স্ক্রিন কি আমার দেখা যেতেছিল? সবাই কি দেখতে পেয়েছেন? আমার স্ক্রিন প্লাস ভয়েস ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, আমরা কি সেক্ষেত্রে দেখা যায় প্লেবোর্ড থেকে কিন্তু আমরা সব ক্লায়েন্টগুলোকে ছাঁটাই করে নিতে পারছি। ছাঁটাই করে নেওয়ার পর তাদেরকে আমরা কি মেসেজ টেমপ্লেট দিতে পারছি। এবং হচ্ছে আমি কি করলাম এখন হচ্ছে, অনেকে বলে যে ভাই আমি বুঝতে পারি না। ভাই, আমি বলি, আমি যখন 8 9 পড়তাম আমি কোনো অঙ্ক বুঝতে পারতাম না, মানে আমি কোনো অঙ্কই বুঝতে পারতাম না। আমি বোঝার জন্য তো পড়তামই না, আমি পিছনে গিয়ে বসতাম টিচার যেন আমাকে না দেখতে পারে, এমনটা ভাবতাম। বুঝতেই পারতাম না, মানে আমি তো বোঝার চেষ্টাই করতাম না। ওকে, সেক্ষেত্রে কেন বুঝতে পারতাম? ওকে, কেন বুঝতে পারবো বিষয়টা এমন। সেক্ষেত্রে কোনো কিছু আপনি ফিল না করতে পারেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ক্লাসে আপনি কি কি হয়েছে, আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো ফিল করেন না। আমাদের মেধাটা কিভাবে কাজ করে, আপনি যেটা আপনি গভীরভাবে ফিল করবেন দেখবেন যে 10 বছর পরে সেটা মনে থাকবে। মেমোরি থেকে কোনো সেভ করার কোনো অপশন আছে? সেভ করার তো কোনো অপশন নাই। আপনি সেভ করতে, সেভ হবে না কেন? কারণ আপনি সিরিয়াস ভাবে নেন না, সেজন্য সেভ হয় না। ওকে, সেক্ষেত্রে আপনি কোনো কাজে সিরিয়াস ভাবে নেন, আপনি রেকর্ড দেখার কোনো প্রয়োজন নাই। ল্যাপটপ পিছনে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার মেধা নষ্ট হবে না। আপনি যদি সিরিয়াস ভাবে নেন সেক্ষেত্রে অবশ্যই ক্লাসে বুঝতে পারবেন। আমি একটু চোখ বন্ধ করে আমি একটু ফিল করি। আমি কি করলাম, একটা আমরা হচ্ছে একটা চ্যানেলে গেলাম, যে চ্যানেলে যে একটা ক্লায়েন্টকে মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর পর হচ্ছে আমরা মেসেজ টেমপ্লেট দিয়ে দিয়েছি, মেসেজ টেমপ্লেট আমি পাঠালাম। পাঠানোর পর আমি কি করলাম, পাঠানোর পর হচ্ছে আমি যে ক্লায়েন্টের মেসেজ দেখেছে সেই তার চ্যানেলে প্রবেশ করলাম। চ্যানেলে প্রবেশ করে তার একটা পিকচার থাম্বনেল স্ক্রিনশট তুললাম। তুলে হচ্ছে ওই থাম্বনেলটা আমরা চ্যাট জিপিটি দিলাম। চ্যাট জিপিটি বললাম যে হচ্ছে এই থাম্বনেলটা দেখে তুমি, এই থাম্বনেলটা দেখে এবং ওর যে টাইটেল যে ব্যবহার করছে সেই টাইটেলটা দিয়ে সুন্দর একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দাও। উনি কিন্তু সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দিলে সেই থাম্বনেলটা তাকে উপহার দিত। বিষয়টা এমন। ওকে, মনে করেন যে হচ্ছে আপনি রাস্তা দিয়ে একজন মধু বিক্রি করেছে, মধু অনেক ভালো, অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক বিজ্ঞপ্তি দিচ্ছে, মধুটা বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি বলেন যে ভাইয়া ভাই একটু মধুটা চেক করে দেখেন প্লিজ, ভালো লাগলে কিনবেন। এই কথাটা যদি আপনি একবার চেক করেন, আপনি যদি মনে করেন যে আপনি পকেটে যদি টাকা থাকে আপনি অবশ্যই কিনবেন। মনে করেন যে এটা কিনে কেনার সংখ্যা কিন্তু খুব বৃদ্ধি পায়। এমন না, এমন করতেছি তাকে, তাকে আমরা সার্ভিস সম্পর্কে অফার করতেছি। অফার করার পর কি হচ্ছে, তাকে সুন্দর করে একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ওই থাম্বনেলটা দেখেন যে মধুর থেকে বেশি মিষ্টি। ওর থাম্বনেল যেটা বানিয়েছি উনি অবশ্যই পরিশ্রম করেছে, কিন্তু তার থেকে বেটার কোয়ালিটির থাম্বনেল একটা টাকা আমরা উপহার দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু উনি অবশ্যই বলবে যে আপনার সাথে ইন্টারেস্ট দেখাবে যে এটা সার্ভিস কত, এটা কিভাবে কাজ করবা, তুমি কত ডলার নিবা, কেমনি কি, ক্লায়েন্ট বুক হয়ে যাবে। ওকে, মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা সবাই ক্লিয়ার মোটামুটি, রাইট? বুঝতে পেরেছি। আচ্ছা, কথা শোনা যায়? কথা শোনা যায়? সাউন্ড ক্লিয়ার? কথা শোনা যায়? ওকে 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 ওকে, ঠিক, গুড। সেক্ষেত্রে কিন্তু ওই যে আমরা দেখলাম যে একজন মাসে 40 লক্ষ টাকা কামাচ্ছে, একজন ক্লায়েন্ট এত এটা কাজ পাচ্ছে, এত এত মানুষ টাকা নিয়ে আসতেছে। এই যে হচ্ছে আমরা কিন্তু মেসেজ করতে হবে, এবং তারা এইভাবে আমরা ছাঁটাই বাছাই করে হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে ক্লায়েন্টের ক্লায়েন্টগুলোকে নিব এবং তাদেরকে সেলে আমরা কনভার্ট করবো। একটা ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে একটা নর্মালি ইউটিউবে একটা চ্যানেল থেকে মনে করেন যে বিগ বিগ অ্যামাউন্ট তারা ইনকাম করে, তাদেরকে থেকে আমরা হচ্ছে মেসেজ পাঠাবো বা তাদেরকে আমরা
অফার করব, এটা কোনো মনে করেন যে সে আমাদেরকে $1000 দিবে, এটা কোনো বিষয় না। ওকে, কারণ হচ্ছে ইউএসএ মনে করেন আরপিএমটা বেশি, বাংলাদেশের থেকে আরপিএমটা অনেক বেশি, তাদের তাদের হচ্ছে অনেক বেশি টাকা আর্নিং করে। যেমন হচ্ছে আমরা ইউএসএ মনে করেন যে ইউএসএ লিখি, ইউএসএ ইউএসএ যে কোনো একটা চ্যানেলে গেলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে ওদের চ্যানেল থেকে কি পরিমাণ টাকা আর্নিং আসে। আমরা একটু একটা চ্যানেলে যাই, মনে করেন যে একটা চ্যানেল বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ, মানে কয়েক গুণ বেশি, অনেক গুণ বেশি টাকা আসে, কারণ ওদের আরপিএমটা বেশি, তো ডলারে কনভার্ট করা বেশি, তো বাংলাদেশে এই টাকাগুলো তো সব স্পন্সর থেকে। ওকে, আচ্ছা, মনে করেন যে হচ্ছে আহ, আচ্ছা, একটু ওয়েট, এটা বাংলাদেশি চ্যানেল, নো, একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম হচ্ছে 4K, মানে কে মানে কি, $4, না $4000, এবং একটা চ্যানেল দেখেন যে মাত্র 10,000 সাবস্ক্রাইবার, মানে ছোট্ট একটা চ্যানেল, ভিডিওতে খুব একটা ভিউজও হয় না, খুব একটা ভিউজ হয় না, একটা ভিডিও হিট হয়েছে, এই ভিডিওর উপরে 300 100, মানে খুব একটা ভালো না। ওকে, দেখেন এগুলো তো কোনো কিছু হয় নাই, তাও দেখেন যে $4000 ইনকাম করে, মানে $4000 প্রায় 4.5 লক্ষ টাকা শুধু এই চ্যানেল থেকে আসে। ওকে, একদম ছোট্ট একটা চ্যানেল, মাত্র 10,000 মতো সাবস্ক্রাইবার, সেক্ষেত্রে বড় চ্যানেলগুলো কত লক্ষ টাকা কত কোটি টাকা ইনকাম করে বুঝতে পারছি। সেক্ষেত্রে ইউএসএ একটা চ্যানেল মনে করেন যে হচ্ছে তারা হচ্ছে ওই চ্যানেলগুলো থেকে অনেক বেশি টাকা আর্নিং আসে, সেক্ষেত্রে $1000 $2000 ক্লায়েন্ট দিবে, কোনো একটা মানে কোনো বিষয় না। বা আপনি মনে করেন যে হচ্ছে শুধু এসইও, ধরুন এসইও আপনি ভিডিও এডিটিং নিতে পারেন, থাম্বনেল ডিজাইন নিতে পারেন, আরো থাম্বনেল ডিজাইনটা এমনিতে ইজি ভাবে করতে পারছি, এসইও প্লাস থাম্বনেল ডিজাইন তো আমরা ক্লিয়ার হলাম। থাম্বনেল ডিজাইন তো মনে করেন যে এটা কাজ করতে তো সময় লাগে না, এটা খুব সহজে আমরা করতে পারছি থাম্বনেল ডিজাইন, তাই না? এটা খুব সহজে করতে পারছি। সেক্ষেত্রে এই সার্ভিসগুলো মনে করেন যে হচ্ছে খুব সহজে আমরা নিতে পারি ক্লায়েন্টগুলোর থেকে। যাই হোক, আমরা বুঝলাম, যেমন হচ্ছে দেখেন যে এই ভিডিওগুলো অনেক ভিউ, মনে করেন যে বাংলাদেশে ফানি ভিডিওগুলো অনেক বেশি চলে, এই ভিডিওগুলো অনেক মানুষ বেশি দেখে, দেখা যাচ্ছে মাত্র 273টা ভিডিওতে প্রায় ও, 30 মিলিয়ন, 30 মিলিয়ন কোনো চ্যানেল আছে বাংলাদেশে? এটা বাংলাদেশে নাকি জানি না, বাংলাদেশে এরকম একটা চ্যানেল ছিল। ওকে, এবং এটা একটু ভাবেন যে কি পরিমাণ টাকা আর্নিং হয়, আপনি ভাবতে মানে পরিকল্পনা করতে পারবেন না, $1 সমান বাংলাদেশে কত টাকা। মনে করেন যে আমি চ্যাট জিপিটি দিচ্ছি হিসাব করার জন্য, কিন্তু চ্যাট জিপিটি বেস্ট, আপনি হয়তো জানেন কিনা জানি না, যে কোনো বিষয় যদি আমরা হিসাব করতে চাই সেক্ষেত্রে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, উনি অনেক স্মার্ট, অনেক ফাস্ট হিসাব করে দিতে পারবে। ওকে, যেমন হচ্ছে আমি এটা বললাম যে $1 সমান বাংলাদেশে কত টাকা। ওকে, $1 সমান বাংলাদেশে কত টাকা সংখ্যায় লিখো। ওকে, প্রায় 2,43,00,000 টাকা। ওকে, যেমন $1 সমান বাংলাদেশে 2 কোটি টাকা। সেক্ষেত্রে ভাবতে পারছেন যে অনলাইন একটা এখানে থেকে ভালো একটা ক্যারিয়ার মানুষ তৈরি করতেছে, বা আরো অনেক কিছু করা সম্ভব, এটা বুঝতে পারছেন। এখানে প্রায় এই চ্যানেল থেকে মনে করেন যে হচ্ছে প্রায় 2 কোটি টাকা প্রত্যেক মাসে আসে, এখানে কি লেখা মান্থলি ইনকাম। ওকে, মান্থলি ইনকাম, বুঝতে পারছেন যে একটা চ্যানেল থেকে 2 কোটি টাকা 3 কোটি টাকা আসে। ওকে, এবং হচ্ছে ভিডিও যে বেশি ছাড়ছে বিষয়টা এমন না। ওকে, যেখানে ভিডিও মাত্র 273টা ভিডিও ছাড়ছে, ওকে, 30 মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং ভিডিওতে ওয়াও ভিউ, অস্থির ভিউ। ওকে, এবং দেখেন যে অনেক পরিশ্রম করতেছে, দেখেন যে এরকম না, মাসে একটা ভিডিও দিয়েছে, 1 মাস আগে দুইটা তিনটা চারটা, চারটা ভিডিওতে প্রায় হচ্ছে 2 কোটি টাকার উপরে। 2 কোটি টাকা ইনকাম করেছে, এটাই শেষ না, কারণ হচ্ছে এটা আরো স্পন্সর আসে, মনে করেন একটা আপনি যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্নিং করেন, তার থেকে বেশি টাকা স্পন্সর আসে, মানে যেমন হচ্ছে একটা দেখবেন যে অনেক আছে বিভিন্ন বিষয় নিয়ে প্রমোট করতেছে, যেমন হচ্ছে এখানে আলু কাটতেছে, তাই না? যেমন আলুটা কাটতেছে, আলুর সাথে মশলা বসেই সেই মশলার প্রমোশন করে দিল এমনটা, বিভিন্ন মশলা কোম্পানি তাকে প্রমোশন করে, এখানে একটা মশলা ইউজ করতে সেই মশলা কোম্পানি তাকে প্রমোশনের জন্য মেসেজ দিয়ে দেয় যে তুমি আমাকে প্রমোশন করে দিবা, তোমাকে আমি এই এত টাকা দিবা, এত লক্ষ টাকা, সেক্ষেত্রে 2 কোটি টাকা ইনকাম হলো, 2 কোটি টাকা হচ্ছে এখানে তোমার কাছে হচ্ছে ইয়ে করতেছে, বিভিন্ন কোম্পানি প্রমোশনের জন্য দেয়। ওকে, যাই হোক,
আমরা যদি 2 কোটি টাকা আছে 4 কোটি টাকা, তাহলে একটা ভিডিওতে 1 কোটি টাকা করে ইনকাম করতেছে। এটা আপনি কেউ যদি বললে আপনাকে মারবে, বিশ্বাস করবে না। আসলে এটা তো সম্ভব, তাহলে তো সবাই করতো। আসলে বিষয়টা এমন না, সবাই তো করবে, এই বিষয়টা এমন না। এখানে ধৈর্য ধরে থাকতে পারেন বা সিরিয়াস ভাবে নেয় না। আমরা নগদের বিশেষে আপনি আমার কাজ, আমি আপনি কাজে গেলাম, আপনি আমাকে 500 টাকা দিলেন, ওকে ফাইন, আপনি হ্যাপি আমি হ্যাপি, সেটা এমন। কিন্তু এখানে যে রাত জেগে বসে থাকা আমাদের কিন্তু অনেক কষ্টকর। আমাদের ফ্রিল্যান্সিং করে রাত্রে বসে থাকতে হয়, খুব দূরে বসে থাকতে হয়, একটা ক্লায়েন্ট আসে তাকে মেসেজ দিতে হয়, তাকে হ্যালো কি অবস্থা, এমন করলে তো ক্লায়েন্ট ভয় পালিয়ে যাবে। রাত 4টার দিকে যদি একটা ক্লায়েন্ট মেসেজ দেয়, হ্যালো কি অবস্থা, এটা বলা যাবে না। হ্যাঁ, আমি অ্যাক্টিভ, আমি এমন একটা এনার্জি নিয়ে কথা বলতে হবে, সেজন্য বুঝতে হবে যে আমি সিরিয়াস এবং অনেক অ্যাক্টিভ। ঘুম আসা ভাব বা অন্য সেটা এমন না। আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে অনেক এনার্জি নিয়ে, শক্তি নিয়ে তাকে মেসেজ করতে হয় এবং হচ্ছে তাকে বোঝাতে হয়, সেটা এমন। সেক্ষেত্রে এখানে সাকসেস হতে হলেও অনেক আপনাকে সিরিয়াস হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। একটা মেসেজ লিখতে আপনি প্রবলেম হচ্ছে বা আপনি কথা বলতেই প্রবলেম হচ্ছে, এটা তো না ভাই। জীবনে ভালো কিছু করতে হবে, স্বপ্ন দেখতে হবে অনেক বড় বড়, ওকে? এবং আমাকেই যে ফলো করতে হবে, আমার ভিডিও দেখতে হবে, সেটা এমন না। কোর্স করে কোনো কিছু করতে পারবেন না, ওকে? কোর্স করে কোনো কিছু হবে সেটা এমন না। আপনি কি পরিশ্রম করলে সেটা আপনি সফল হতে পারবেন। আপনি আরো কয়েকটা ইউটিউব ভিডিও এসেও দেখেন, আরো অন্য যে ভিডিওগুলো দেখেন, আপনি আরো এগুলো প্র্যাকটিস করেন, ভুল করেন, সঠিক করেন, মানে লস তো হচ্ছে না, তাই না? ভুল করলে তো শিখতে পারবেন। ভালো খাবার খেলে বা ভালো কিছু খেলে যে আপনি জ্ঞান বুদ্ধি বাড়বে, বিষয়টা এমন না। আপনি জীবনে যত মারা খাবেন, যত প্রবলেম ফেস করবেন, তত লাইফে বেশি কিছু শিখতে পারবেন, ওকে? যাই হোক, আমরা প্লেবোর্ড থেকে দেখাচ্ছিলাম, প্লেবোর্ড থেকেও সম্ভব। আর একটা অ্যাক্টিভ 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 এই জায়গা আছে, সেটা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি। মনে করেন যে মেটা মেটা অ্যাড লাইব্রেরি, তা হচ্ছে অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করবো, সার্চ করার হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি। এই হচ্ছে এখানে চলে আসবে, এটা না, ওকে? এই যে হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি। আপনি মোবাইল ফোন দিয়ে এটাও করতে পারো। কোনো কাজ আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারেন ভাই, অজুহাত দিয়ে আছে। মানে আপনি যদি অজুহাত দেন, তাহলে আপনি ক্যারেক্টার সমস্যা আছে। অজুহাত না দিয়ে দেওয়া যাবে না। যে কোনো কাজ যে কোনো ডিভাইস দিয়ে করা সম্ভব। মোবাইল ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, পিসি দিয়ে। আপনার মোবাইল ফোন কেনার সামর্থ্য নাই তো আপনি মোবাইল ফোন দিয়ে, সেক্ষেত্রে মনে করেন যে এটা ভাবার দরকার নাই। যারা ভালো কিছু করে আসছে তারা অনেক কিছু দিয়ে কাজ করতে শিখেছে, এমন না, ওকে? আমাদের অনেকই স্টুডেন্ট মোবাইল ফোন দিয়ে অনেক কিছু ভালো কিছু করেছে এবং ল্যাপটপ পিসি বাড়ি টাড়ি করেছে। এখন হচ্ছে অনেক আছে দেখবেন ল্যাপটপ পিসি আছে, কিন্তু খালি অজুহাত দেয়, ভাই এটা সমস্যা, আপনি এটা বুঝানোর সমস্যা, এটা সমস্যা, সমস্যা 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 না ভাবে আমরা সমাধান কিভাবে বার করতে হয় সেটা। যেমন হচ্ছে আমরা আজকে থেকে একটা বিষয়ে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সরকার 15%, 7.5% টাকা ট্যাক্স নেবে। এটা আপনি জানেন না। আপনি ফ্রিল্যান্সিং করে ব্যাংকে যদি টাকা না আসেন, তাহলে 7.5% টাকা ট্যাক্স নেবে। খুবই কষ্টকর, রাইট? আজকে থেকে এটা, তাহলে কি ফ্রিল্যান্সিং ছেড়ে দিব? বিষয়টা এমন না। সরকার ট্যাক্স নেবে, ওকে ফাইন। আমরা ব্যাংকে টাকা নিয়ে আসবো না, বিকাশে টাকা নিয়ে আসবো, ওকে? আমরা হচ্ছে বিকাশে টাকা নিয়ে আসতে পারি, আমরা অন্য অন্য গেটওয়ে গুলো ব্যবহার করতে পারি। যে ব্যাংকগুলোতে সমস্যা নেই, সেই ব্যাংকে থেকে টাকা নিয়ে আসবো। নর্মাল বিষয়। 7%, 1 লাখ টাকা নিয়ে আসলে 17,000 টাকা সরকারকে দিতে হবে, এটা দেওয়া লাগবে না। আমরা এটা হচ্ছে ওই যে ইবিএল নাকি একটা ব্যাংকে দেখলাম, ওই ব্যাংকে এমন হয়েছে। অন্যান্য ব্যাংকগুলোতে কোনো এই প্রবলেমটা নাই। অন্যান্য ব্যাংকগুলোতে টাকা নিয়ে আসবো। দ্বিতীয় হচ্ছে আমরা বিকাশে টাকা নিয়ে আসতে পারি। আমরা দেশের বাইরে অনেক ব্যাংক নিয়ে যেমন ইউএসএ, ইউকে, কানাডা, এই পেমেন্ট গেটওয়ে গুলো এখান থেকে এই ব্যাংকে নিয়ে পরবর্তীতে আমরা এখানে নিতে পারি। সবকিছু ইউটিউবে দিয়ে আছে, ইউটিউব থেকে আমরা এগুলো নিতে পারি। প্লাস আমাদের যেটা প্রবলেম, সেটা আমরা স্কিপ করে সেকেন্ড আর একটা অপশনের দিকে চলে যাবো, যেটা সেটা আমাদের জন্য বেটার, ওকে? বিষয়টা এমন। যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে বুঝলাম। এখন হচ্ছে আমরা মেটা অ্যাড লাইব্রেরি এখানে আসলাম, আসার পরে যে মেটা অ্যাড লাইব্রেরি টুলস, ওকে? টুলসে আমরা এখানে আসলাম, এটা হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি। প্রত্যেকটা বিষয়ে দেখেন যে আমি নোট, আপনি ভিডিও দেখবেন, আপনি মুভি দেখা করে একবার দেখলেন হয়ে গেল, সেটা এমন না। আপনি প্রত্যেকটা ভিডিও পজ করে স্কিপ স্কিপ করে ভেঙে ভেঙে দেখবেন। যেমন হচ্ছে আমি এখানে মেটা অ্যাড লাইব্রেরিতে আসলাম, আসার পর হচ্ছে যে মেটা অ্যাড লাইব্রেরি টুলস, এখানে ক্লিক দিলাম। মাউসটা রেড কালার করে রেখেছি যেন আপনি বোঝা সুবিধা হয়, ওকে? টুলস এখানে আসলাম। আসার পর কি হচ্ছে, এখানে আমি যে কোনো বিষয়ে ক্যাটাগরি লিখে সার্চ করি। যেমন হচ্ছে আমি ট্রাভেল নিয়ে কাজ করতে পারি, যেমন ফ্যাশন নিয়ে কাজ করতে পারি, যেমন হচ্ছে উম, আমি এখানে ইউটিউবে এসে মনে করেন যে আমি সার্চ করি, যেমন হচ্ছে ট্রাভেল ব্লগ এখানে আমরা করেন যে ট্রাভেল ব্লগ লিখে আমি সার্চ করলাম, ওকে? ট্রাভেল ব্লগ লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে মেটার লাইব্রেরি মনে করেন যে আমি ট্রাভেল ব্লগ দিয়ে আমি সার্চ করি। ওয়েট, এটা আমি ইয়ে করি। মেটার লাইব্রেরি মানে কি, আমি একটু মেটার লাইব্রেরি সম্পর্কে একটু পরিচয় দিব। ওয়েট, আমি এখানে যে কোনো দেশকে টার্গেট করি। যেমন হচ্ছে আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট আমরা দেখলাম যে কালকে ইউএসএ, ইউকে, কানাডা, ওকে? ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল অ্যাড সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে এখানে কি করলাম, ট্রাভেল, আচ্ছা, ওকে, হয় নাই, ওকে, সরি। এটা এটা কপি করি, কপি করে হচ্ছে এটা কপি করে এবার ট্রাভেল ব্লগ, ওকে? এটা লিখে সার্চ করলাম। ইউনাইটেড স্টেটের ভিতরে অল অ্যাড,
অ্যাড মানে কি প্রমোশন করা। অনেকে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞপ্তি দিচ্ছে, যেমন হচ্ছে ইনি দেখেন যে উনি একটা ভিডিও বিজ্ঞপ্তি দিয়েছে, এই যে উনি দেখতে অনেক ক্রেজি লাগতেছে না, দেখেন যে অনেক হাই, এবং উনি দেখেন যে ওনার গাড়ি আছে, মানে উনি অনেক স্মার্ট, মানে উনি অনেক সিরিয়াস, দেখেন যে বিজ্ঞপ্তি দিচ্ছে তার বিভিন্ন প্রমোশন করার জন্য, ভিডিওগুলো প্রমোশন করার জন্য। ওকে, তার কিন্তু ফেসবুকে কিন্তু তাকে কিন্তু নক দিতে পারি, তখন হচ্ছে উনি বাইসাইকেল বিক্রি করে, বুঝতে পারলাম রাইট। তাকে কিন্তু মেসেজ করতে পারি, খুব ইজি ভাবে মেসেজ করতে পারি, তার ওয়েবসাইট আছে, তাকে কিন্তু মেসেজ আমরা করতে পারি, মেসেজ পাঠাতে পারি, ফেসবুকে কিন্তু মেসেজ পাঠাতে পারি। ওকে, বা তার জিমেইলে কিন্তু মেসেজ পাঠাতে পারি। ওকে, তার নাম্বার আছে, নাম্বারটা সেভ করে দেবো, যে হোয়াটসঅ্যাপ আছে নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারি। কিন্তু ফেসবুক আপনি নিজে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে কখনো মেসেজ পাঠাবেন না। পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ পাঠালে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, কারণ দেশের বাইরে অনেকগুলো মানুষকে ম্যানেজ করতেছেন। সেক্ষেত্রে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, সেটাতে আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন। ওকে, আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ পাঠাবো না, কি বললাম বলেন তো, একজন কমেন্টে লিখেন তো। পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করবো না, যদি মেসেজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবো, অন্য যে কোনো নামে। ওকে, মোটামুটি সবাই বুঝলাম। এখন কিন্তু এখানে কিন্তু আমরা এখানে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাড, এখানে কি ফেসবুকের মাধ্যমে তারা প্রমোশন করতেছে, যেমন ফেসবুকে $50 $100 ফেসবুকে ডেইলি দিচ্ছে, যেমন হচ্ছে ফেসবুকে $50 $100 $200 $500 ফেসবুকে দিয়ে তারা হচ্ছে ভিডিওগুলো প্রমোশন করতেছে, ভিউজ বাড়াচ্ছে, বা তার মার্কেটিং করতেছে, তাকে কিন্তু আমরা একটা মেসেজ পাঠাতে পারি, তোমার এটা সমস্যা, তোমার এটা উল্লেখ করা উচিত। যেমন তার পেজে হচ্ছে দেখুন যে তার পেজে ভিডিও, তার পেজের ভিডিও, বিভিন্ন ভিডিও দেখতেছি, তার তার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, তাকে দেখবো, তার ওয়েবসাইটে কিন্তু তাকে মেসেজ করতে পারি। আচ্ছা, আমরা এখানে ইউটিউব লিখে সার্চ করলে কিন্তু আরো ভালো হয়, যেমন হচ্ছে ইউটিউব, ইউটিউব লিখে ট্রাভেল না লিখে ইউটিউব লিখি, তাহলে ইউটিউব ইউজার, ইউটিউব আমাদের যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি, ইউটিউব এসিও, সেখানে ইউটিউব এসিওর হচ্ছে আমরা ক্লায়েন্ট গুলো পাবো। আমরা কি করলাম, এটা ওইখানে একই বিষয়, আমরা হচ্ছে অনলাইন সিলেক্ট করে এখানে হচ্ছে ইউটিউব লিখলাম। ওকে, আমি এটা আরেকবার দেখাবো, রিপিট করবো, কোনো প্রবলেম নাই, প্লাস রেকর্ডটা সবকিছু হচ্ছে, এখানে 500টা ইউজার দেখতে পাচ্ছি, বেশিরভাগ ইউটিউব, সরাসরি কিন্তু তাকে মেসেজ করতে পারছি এই যে ইউটিউবে, এই যে হচ্ছে তাকে ইউটিউবে চলে আসতে পারলাম। ওকে, এখানে কোনো লিমিট নেই না, আনলিমিটেড আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে পারেন। মিড অ্যান্ড লেভেলে কিন্তু লিমিট আছে, আর এখানে যে ইউজার গুলো আছে তারা কিন্তু সবাই প্রমোশন করছে, আর যারা এখানে যেই মানুষগুলো দেখতেছি তারা হচ্ছে সবাই $50 $100, মানে দিনে 10,000 20,000 টাকা 50,000 1 লাখ টাকা খরচ দিয়ে তারা হচ্ছে প্রমোশন করেছে তার ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য ইউটিউবে। ওকে, যেটা হচ্ছে ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য। আর আমরা হচ্ছে আপনি আপনি ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি অল এভরিথিং, যদি কোনো কিছু লাগে সেক্ষেত্রে আমাকে বলবেন, একটা নাম্বার দিয়ে দেবেন, ওইখান থেকে আপনি ভিউজ সাবস্ক্রাইব ক্লায়েন্টের জন্য কিনে কিনে দিতে পারবেন আপনি। ওকে, আপনি নিজের লাভ রেখে। ওকে, আমরা হচ্ছে এখানে আর একজন পেলাম, এই যে হচ্ছে এখানে ওনারও ইউটিউব, এখানে ক্লিক দিয়ে ইউটিউবে চলে আসবে সরাসরি। ওকে, একটু ওয়েট, এই যে হচ্ছে তার চ্যানেলে চলে আসতেছি। কোনো ক্লায়েন্ট যেতে বলে আমার ভিউজ লাগবে, সাবস্ক্রাইব লাগবে, সেটা আমাকে বলবেন, আমি হচ্ছে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে মেসেজ দিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টকে ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করে দিতে পারবেন। যেমন হচ্ছে এটা এটা প্রতিদিন হচ্ছে $50 $100 খরচ করতেছে, দেখেন যে এই ক্লায়েন্টগুলো মেটা এর লাইভ $50 $100 খরচ করতেছে প্রতিদিন, কিন্তু আপনি হচ্ছে ক্লায়েন্টকে $50 নিয়ে আপনি এক মাসের ভিউজ, আপনি 2-3 হাজার সাবস্ক্রাইব দিতে পারবেন, অনেক ভিউজ দিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আহ, দিতে পারেন, মনে করেন যে আপনি একসাথে ক্লায়েন্টের থেকে আপনি $500 নিয়েছেন, আপনি $100 খরচ করে আপনি ভিউজ সাবস্ক্রাইব সবকিছু কিনে দিতে পারেন, $40 আপনার লাভ থাকলো। ওকে, সেক্ষেত্রে এগুলো নেওয়ার জন্য একটা নাম্বার দিলাম, এই হচ্ছে এখানে আপনি আর থেকে দেখিয়ে দেবো, এই ভিউজ সাবস্ক্রাইব বিষয়টা ক্লিয়ার করবো। আমি আরেকবার দেখাই, মেটা এর লাইব্রেরিতে ক্লিক করবো, মেটা এর লাইব্রেরি বানাটা হচ্ছে META, মেটা এড লাইব্রেরি। ওকে, মেটা এড লাইব্রেরি, মেটা এড লাইব্রেরি লিখে সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে একটু নিচের দিকে আসবো, সার্চ করার নিচের দিকে আসার পর হচ্ছে এখানে মেটা এড লাইব্রেরি টুলস, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা মেটার লাইব্রেরিতে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবো, আমরা এখানে লোডিং নিচ্ছে, একটু ফাইন, আমরা একটু ওয়েট করি। এখানে আমরা সিলেক্ট করবো ইউনাইটেড স্টেট, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ক্লায়েন্টগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, রাইট। ইউকে, ইউনাইটেড স্টেট আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অল অ্যাড এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা ইউটিউব সিলেক্ট করবো, কি সিলেক্ট করবো, ইউটিউব। ওকে, ইউটিউব, কারণ হচ্ছে মেটার লাইব্রেরি, এখানে হচ্ছে যারা টাকা দিয়ে প্রমোশন করতেছে তাদেরকে আমার মেসেজ করবো যে তোমার ভিউজের প্রবলেম আছে, তোমার ভিউজ সম্পর্কে তাকে মেসেজ করবো, তাকে একটা থাম্বনেল বানিয়ে দেবো, তারপরে আমরা আস্তে আস্তে অন্য অন্য কাজ সার্ভিসগুলো সম্পর্কে অর্ডার করবো। দেখবেন youtube.com আমরা ক্লিক দিলে সরাসরি তারা আমরা তার চ্যানেলে প্রবেশ করতে পারবো। তার চ্যানেলে প্রবেশ করে যে অ্যাবাউট সেকশনে, অ্যাবাউট সেকশন থেকে আমরা জিমেইল দিব, ফেসবুক নিয়ে আমরা তাকে মেসেজ করতে পারি। এই তো মোটামুটি ক্লিয়ার, রাইট। আমরা হচ্ছে প্লেবোর্ড থেকে এবং এখান থেকে বা মেসেজ পাঠাতে থাকি, ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ সবগুলো পাঠাতে পারি। আমি আর কোনো কিছু দেখাচ্ছি না আর বোঝাচ্ছি না, আমি একটু আপনাদেরকে এবার আমি সময় দেবো, আমি পার্সোনাল কথা বলবো। ওকে, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আবার কন্টিনিউ করি আমার কথা বলা, আমি সব কিছু ইয়ে অফ করে দিই।
আমি হচ্ছে আগে আমরা মেটার লাইব্রেরি থেকে বা প্লেবোর্ড থেকে ক্লায়েন্টগুলোকে আমরা মেসেজ পাঠাবো। মেটার লাইব্রেরি যে ক্লায়েন্টগুলোকে মেসেজ পাঠাবো তারা সবাই প্রতিদিন 5,000 টাকা থেকে 50,000 1 কোটি টাকা খরচ করতেছে শুধু হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে, মনে করছে তার ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য, তার ভিডিওটা চ্যানেলটা ভালো করার জন্য অনেক অনেক টাকা খরচ করতেছে মেটার লাইব্রেরি। সেক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভ ক্লায়েন্ট চাই বা টাকা পয়সা খরচ করার মন মানসিকতা আছে যদি এমন মানুষ চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মেটার লাইব্রেরিটা আমাদের জন্য ফরজ, কারণ এখানে সবাই অ্যাক্টিভ ক্লায়েন্ট আছে, কারণ এরা সবাই টাকা খরচ করতেছে, তাদেরকে আমরা মেসেজ করতে পারি, বুঝছেন? যেমন হচ্ছে আমি মাছ খেতে পছন্দ করি, সেক্ষেত্রে আমার সামনে যদি আপনি যান সেক্ষেত্রে মাছ কিনবো, সেটা এমন। সেক্ষেত্রে এরা সবাই টাকা খরচ করতেছে, এদেরকে মেসেজ করলে সেক্ষেত্রে অ্যাক্টিভ ক্লায়েন্ট বেশি পাবেন আপনি, বুঝছেন? আর হচ্ছে ওই যে প্লেবোর্ড থেকে এখানে আপনি অ্যাক্টিভ, ওরা হচ্ছে টাকা পয়সা খরচ করে না বা কাউকে কাউকে দিয়ে করাতে পারে, কিন্তু হচ্ছে ওরা যে প্রমোশন করে করে কি করে না এটা শিওর না, সেক্ষেত্রে অ্যাক্টিভ ক্লায়েন্টের সংখ্যা এখানে কম। কিন্তু মেটার লাইব্রেরিতে অ্যাক্টিভ ক্লায়েন্টের সংখ্যা বেশি, সেক্ষেত্রে দুইটাই কার্যকরী, কিন্তু হচ্ছে মেটার লাইব্রেরি বেশি কার্যকর। এটা রিভিউ দিলাম, কিন্তু আপনি মেটার লাইব্রেরি থেকে ক্লায়েন্ট পেতে পারেন বা ওই প্লেবোর্ড থেকে ক্লায়েন্ট পেতে পারেন, এটা আপনি লাখের উপর ডিপেন্ড করবে, ওকে? এটা বলা যায় না। যাই হোক, এখন হচ্ছে আমরা এইভাবে মনে করি যে প্রতিদিন 20টা করে মেটার লাইব্রেরি থেকে বা এখান থেকে আপনি 20টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনি একদিন পরে অ্যাটাক করতে পারেন, একদিন পর বা 2 দিন পরে অ্যাটাক করতে পারেন। অ্যাটাক করা মানে কি, একদিন পর বা 2 দিন পর মেসেজ করতে দিতে পারেন। যেমন হচ্ছে 2 দিন আপনি মনে করেন যে 40টা ক্লায়েন্টকে মেসেজ দিলাম, আজকে আপনি আর মেসেজ করবেন না, কোনো ক্লায়েন্টকে মেসেজ করবেন না। যারা যারা মেসেজ দেখেছে তাদেরকে আপনি একটা রিপিট মেসেজ পাঠাবেন। যারা যারা মেসেজ দেখেছে তাদেরকে আপনি একটা রিপিট মেসেজ পাঠিয়ে দিবেন, যেন আপনি জিমেইলে মেসেজ দিলে আপনি দেখতে পান যে মেসেজটা দেখছে নাকি, ইনস্টাগ্রামে মেসেজ দেখছে নাকি, বা একটা ক্লায়েন্ট হা হু বলেছে তাকে বললেন যে আমি একটা থাম্বনেল বানিয়ে দিই, বানিয়ে দিয়ে টাকা পয়সার কথা বললে টাকা পয়সা আগে বলবেন না, তাকে একটু ইন্টারেস্ট বাড়ায় নেবেন, সেকেন্ড আপনার টাকা পয়সার কথা অফার করবেন, বা আমাকে একটা নক দিবেন, হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন, স্ক্রিনশটটা তুলে সেক্ষেত্রে আমি আপনাকে বুঝিয়ে দেবো সেকেন্ড মেসেজ টেমপ্লেটটা কি হবে, ওকে? কি পাঠাবেন আপনি, ওকে? আপনি যদি আমার চ্যাট জিপিটি দিয়ে যদি বলেন যে সেকেন্ড মেসেজ টেমপ্লেটটা কি হবে, আমি এটা আমার মনে করেন যে এটা বলবেন, আপনি যে ক্লায়েন্ট যে মেসেজটা লিখেছে সেটা আপনি বলবেন যে ক্লায়েন্ট আমাকে এটা বলেছে এবং আমি এটার কি অ্যান্সার দেবো, সেক্ষেত্রে উনি কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। চ্যাট জিপিটি সম্পর্কে ইউটিউব করলে একটু বুঝতে পারেন যে চ্যাট জিপিটি কতটা স্মার্ট, ওকে? সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম সেকেন্ড মেসেজ টেমপ্লেট, এবং যারা যারা মেসেজ সিন করেছে তাদেরকে আমরা থাম্বনেল বানিয়ে সেকেন্ড মেসেজ টেমপ্লেট এভাবে পাঠাতে থাকবো। এটা মোটামুটি প্রত্যেকটা বিষয় দেখেন আমি ক্লিয়ার করেছি, এখন যদি না বুঝতে পারেন কিছু বলার নাই। আচ্ছা, যাই হোক, আমি একটি স্পিকার ওপেন করতেছি, ক্লাস বাদে বাইরে কোনো প্রশ্ন করবো না। আমি যেটা বলেছি সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? একদম ক্লিয়ার বুঝছি? কথা বলতে প্রবলেম হচ্ছে? আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি একদম শিওর। একটা ক্লায়েন্ট হচ্ছে কি রিপ্লাই করেছে? আপনি এই ক্লায়েন্টটা যখন বলেছে অবশ্যই তার ইন্টারেস্ট আছে সেজন্য তো বলেছে, তাই না? আপনি তো ইংলিশে কথা বলতে পারেন, পারেন না? ওনাকে বলো যে তুমি মিটিং এ আসো, ওকে? মিটিং অফার করেন। ওকে বলে যে বলে যে আমি তোমাকে প্রেজেন্টেশন, বুঝেন, তোমাকে আমি প্রেজেন্টেশনের মাধ্যমে সবকিছু আমি তোমাকে বুঝিয়ে বলবো, তুমি মিটিং এ আসো। আপনি যাতে মিটিং এ এসে ওই ক্লায়েন্টের সাথে যদি কথা বলেন, ওই ক্লায়েন্টটার থেকে $200 $300 নেওয়া খুব একটা কঠিন না, বুঝছেন? খুব নর্মালি হলে $200 300 লাইভে পেমেন্ট করে দেয় ক্লায়েন্ট। সেক্ষেত্রে আপনি তাকে মিটিং এসে তাকে বলবেন যে তার কি কি সমস্যা আছে, যেমন হচ্ছে তার আপনি চ্যানেলটা দেখাবেন, তাকে একটা থাম্বনেল বানিয়ে রাখবেন, যে একটা থাম্বনেল বানিয়ে দিলেন, তার কি কি প্রবলেম আছে একটু দেখালেন, বুঝালেন, আমি লাইভে থাকলাম, সবগুলো ওনাকে বুঝিয়ে বললাম, সেক্ষেত্রে মনে করেন যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তাকে আগে মিটিং আনার দরকার নাই, একটু মানুষের ইন্টারেস্ট একটু বাড়ায় নিন, সেক্ষেত্রে বাড়ানোর জন্য তার একটা ফ্রি অডিট, অডিট মানে কি তার প্রবলেম গুলো সম্পর্কে মনে করেন যে হচ্ছে একটু ইয়ে করেন, আপনি তাকে একটা থাম্বেল বানিয়ে দিন, তার থাম্বেল কি ভালো আছে, থাম্বেল কি বেটার একটা থাম্বেল বানিয়ে দিতে পারবেন? ওকে, তার একটা তার জন্য আপনি তো একটা থাম্বেল তো বানাতে পারবেন, বেটার করলে একটা থাম্বেল বানাতে পারবেন না? থাম হ্যাঁ,
থাম্বনেল একটা একটা বেটার কোয়ালিটির থাম্বনেল বানিয়ে দিবেন। আর একটা প্রবলেম আছে, মনে করেন যে হচ্ছে আপনি যে কি কাজ করতেছেন সেটা কিন্তু বুঝতে পারবে, এটা রিনেম করে দিবেন। ওকে, রিনেম বুঝতে পেরেছেন? মনে করেন যে হচ্ছে রিনেম বুঝেন? আচ্ছা, আমি ওনার সাথে কথাটা শেষ করি, একটু wait। ওনার হচ্ছে আপনি ওটা রিনেম করে দিয়ে হচ্ছে মনে করেন যে তারপরে ওই ক্লায়েন্টটাকে ওটা থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে উনি বলেছে কি 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 কাজ করবে সেটা অডিট করে দাও। ওকে, এখন হচ্ছে আপনি আপনি হচ্ছে উনার ইয়ে করেন, উনার চ্যানেল লিঙ্কটা আমাকে সেন্ড করেন, আর হচ্ছে আপনি লাইভে আসেন, আমি 2 মিনিটের ভিতরে অডিট করে আপনাকে পার্সোনাল ভাবে দিয়ে দিচ্ছি, সেটা আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। ওকে। আচ্ছা, ওকে, আরেকজন বলেন। আপনি ক্লাস শেষে আপনি চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দিন, লিঙ্কটা পাঠিয়ে দিন, তাহলে আমি দেখি, তারপরে আমি বলতেছি। ওকে। ওকে, ওকে, ইনশাল্লাহ ওটা ওনাকে যদি মনে করেন যে আমি, আপনি কালকে কি কি দেখালাম, একটা ক্লায়েন্টকে যদি আমরা 90% সেলস স্কিল থাকবে, আপনি যদি তাকে একটা ভালো, একটু wait, একটু wait, সবাই একটু স্পিকারটা ওপেন করি প্লিজ। এখন হচ্ছে আমরা যদি ক্লায়েন্ট গুলোকে মনে করেন যে আমি যেটা বললাম যে ওই ক্লায়েন্টটা যখন যেহেতু বলেছি ইন্টারেস্ট দেখিয়েছে, তাকে যদি আমরা হচ্ছে একটা থাম্বনেল বানিয়ে দিলাম, সেক্ষেত্রে অবশ্যই আরো বেশি আগ্রহ প্রকাশ করবে যে অবশ্যই সে পারে, কাজ পারে। দ্বিতীয় হচ্ছে তার প্রবলেমগুলো সম্পর্কে আরেকটু যদি আমরা সুন্দর করে নোট করে বুঝিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সে বলবে যে তোমার প্রাইস কত, কিভাবে কি, সে কিন্তু অবশ্যই বুক হয়ে যাবে আমাদের সার্ভিস সম্পর্কে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আরেকজন বলে যে অনেক ক্লায়েন্ট মেসেজ দেখেছে, যারা যারা দেখেছে, যারা দেখে না তাদেরকে একদম ইগনোর করেন, তাদেরকে মেসেজ পাঠানোর দরকার নেই। যারা দেখেছে তাদেরকে আবার সবাইকে একটা থাম্বনেল বানিয়ে দেন, কারণ থাম্বনেল বানাতে আপনার টাকা লাগতেছে না, তাই না? 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সময় দেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন কি বলতেছিলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সুমাইয়ার প্রশ্নটা ক্লিয়ার করি, তারপরে হচ্ছে আরেকজন একজন করে কথা বলতেছি। ওকে, মেটার লাইব্রেরি সম্পর্কে একটু আমাকে ইয়ে করেন, মানে একজন প্রবলেম সমাধান দিয়ে। সুমাইয়া অনেক অ্যাক্টিভ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে ক্লিয়ার করি মেটার লাইব্রেরিটা কি, আমি আগে ক্লিয়ার করি। মেটা অ্যাড লাইব্রেরিতে আসলাম, তারপর হচ্ছে এখানে কি করলাম, মেটা অ্যাড লাইব্রেরি। ওকে, মেটা অ্যাড লাইব্রেরি টুলস এখানে আসলাম, আসার পর হচ্ছে আমরা এখানে একটু ওয়েট, এখানে মেটা অ্যাড লাইব্রেরি টুলস ক্লিক দিলাম। এখানে কিন্তু অনেক অনেক টাকা মানুষ খরচ করে। ওকে, অনেক, যেমন বাংলাদেশে আমি সিলেক্ট করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে যেমন হচ্ছে ঘরের বাজার বিদেশি, ঘরের, যেমন ঘরের বাজার বিডি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। ওকে, যে ঘরের বাজার বিডি অনেকে মধু বিক্রি করে, এখানে তো ওনারা অনেক অ্যাড চলতেছে না, মাত্র 16টা মতো অ্যাড চলতেছে। একটা অ্যাডে মনে করেন যে হচ্ছে $10 করে খরচ করতেছে। তাহলে $10 করে খরচ করলে কি কত হয়, প্রায় হচ্ছে 1600, মনে করেন যে 100, $150, $200 মতো খরচ করতেছে দিনে, প্রায় 20,000 টাকা মতো খরচ করতেছে শুধু এই যে 20,000 টাকা খরচ করতে শুধু মধু বিক্রি করার জন্য। ওকে, সেক্ষেত্রে বুঝলাম যে বাংলাদেশে একটা হচ্ছে অ্যাড 20,000 টাকা খরচ করে শুধু মনে করেন যে মধু বিক্রি করার জন্য। ওকে, যারা এমন এমন মনে করেন যে হচ্ছে ইয়ে আছে, যেমন যে এসআর ডিমার্ট, এনারা কোর্স বিক্রি করে, এরা ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করে, এরা আমাকে 16টায় কোর্সে অ্যাড চলতেছে শুধু কোর্স বিক্রি করার জন্য। এখন হাত সবাই মানে মনে করেন যে হচ্ছে মনে করেন যে হচ্ছে পাঞ্জাবি লিখে সার্চ করি, পাঞ্জাবি। ওকে, পাঞ্জাবি লিখে সার্চ করি, এখান থেকে হচ্ছে দেখবেন যে হচ্ছে ফেসবুকে যে অ্যাড গুলো দিচ্ছে, ফেসবুক কিন্তু এমনিতেই প্রমোশন করে না, টাকার বিনিময়ে। যেখানে অনেকে পাঞ্জাবি বিক্রি করে, তারা হচ্ছে প্রমোশন মানে প্রমোশন করতেছে ফেসবুকের মাধ্যমে। তারা কিন্তু অনেক অনেক টাকা খরচ করে, তাকে কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে তোমার এই, ওকে ফাইন, তুমি এটা প্রমোশন করতেছো, তোমার এই প্রবলেম গুলো সম্পর্কে তাকে কিন্তু আমরা সুন্দর করে একটা মেসেজ টেমপ্লেট পাঠাতে পারি। ওকে, এগুলো কিন্তু অনেক মনে করেন যে এই ক্লায়েন্ট গুলো কিন্তু অনেক বেশি সিরিয়াস। অনেকে আছে মনে করেন যে টাকা পয়সা থাকলে খরচ করার মন মানসিকতা থাকে না, বা তারা সিরিয়াস না। ওকে, তাদের সাথে পারা যাবে না, কিন্তু সিরিয়াস তাদের সাথে পারা যাবে, কারণ এত খরচ করতেছে, তাই না? তাকে তাদের একটা বিষয় অফার করলে সেটা তারা কিন্তু সার্ভিসটা নিবে। এই তো মেটার লাইব্রেরি, এটা হচ্ছে, এটা কোডটা দিয়েছি এখানে, খুব সহজ। এখানে এসে আমরা মনে করেন যে ইউটিউব লিখে সার্চ করে সেই চ্যানেলগুলো থেকে আমরা হচ্ছে জিমেইলে মেসেজ করবো। জিমেইলে আনলিমিটেড মেসেজ করতে পারেন, 30-40টা মেসেজ করতে পারেন, কোনো সমস্যা না। আর ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবেন, ফেসবুকে মেসেজ করতে পারেন। ফেসবুক আপনি নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করবেন, অন্য ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেজ করবেন। আর হচ্ছে ইয়ে, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ করলে সবচেয়ে ভালো, আর আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপ থাকলে সেটা বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করলে মনে করেন যে হচ্ছে হোয়াটসঅ্যাপ কিন্তু সবাই ব্যবহার করে থাকি, হোয়াটসঅ্যাপে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করা সবচেয়ে ভালো। আর কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে মেসেজ দেখে, বা বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ সবসময় ইউজ করে থাকে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে। জিমেলে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ পাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, নাম্বারটা সেভ করলে ওই হোয়াটসঅ্যাপে সার্চ করলে কিন্তু হয়ে যায়। আর একটু সময় দিতে হয়, মনে করেন যে আপনি, আমার কাছে মনে হয় যে একটা ক্লায়েন্টকে ধরা, আপনি একটা প্ল্যান করবেন ভাই, ক্লায়েন্ট ধরবো মানে ধরবো, 1 সপ্তাহ ভিতরে ধরবোই। ওকে, এবার প্ল্যান করেন কিন্তু 1 সপ্তাহ আপনি মনে করেন যে এখন হচ্ছে
ঈদের জন্য আপনি যেটাই কাজ করেন, আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার জন্য তো অনেক ভালো, কারণ ঈদের জন্য তো সবকিছু অফ আছে। আপনি এই স্টুডেন্ট হন বা জব করেন সেক্ষেত্রে ভালো। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে তো আপনার জন্য একটু সুযোগ সুবিধা থাকে, কারণ অনেক কিছু আপনি স্যাক্রিফাইস করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মনে করেন যে এখন ছুটি আছে, আপনি মনে করেন যে এখন বসলেন সন্ধ্যার সময়, বসে আপনি হচ্ছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত করলেন। বা আপনি যদি আরো যদি শক্তি বেশি থাকে, এনার্জি বেশি থাকে, বা আপনি ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি সারা রাত কাজ করলেন, সমস্যা তো না ভাই, তাই না? সারা জীবন করতে হবে এই বিষয়টা এমন না। আমি সারা জীবনে কোর্স বেস পাবো বিষয়টা আমার তেমনটা না। একটা নির্দিষ্ট সময় পর আমি হচ্ছে স্টপে চলে যাবো, আর কোনো কিছু করবো না, সবকিছু করা বাদ দিয়ে দিবো। সেক্ষেত্রে একটু সিরিয়াস হলে আমরা মনে করেন যে বাকি জীবনটা আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারি নিজের নিজের জন্য। এটাও আমরা এখন একটু বেশি পরিশ্রম করি, বেশি ক্লায়েন্টকে মেসেজ দিই, তার ক্লায়েন্টের মাইন্ডসেট বুঝি। এখন এমন একটা ক্লায়েন্ট আছে মনে করেন যে ওদের হট, মনে করেন যে উনি বলবে যে এখন এটা লাগবে। কিছু ক্লায়েন্ট আছেন কুল, মনে করেন একটু স্লো ভাবে তারা অ্যান্সার দেয়, স্লো ভাবে কাজ নেয়। ওকে, ক্লায়েন্টকে বুঝতে হবে এবং সে কখন কি করে। একটা ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে এরকম বুঝতে হবে। মনে করেন এমন একটা ক্লায়েন্ট আছে দেখবেন যে মেসেজের সাথে সাথে অ্যান্সার করতেছে। আমারও এমন ক্লায়েন্ট আছে, সে আমার সাথে কথাই বলে না কেন মানে কথা বলে না আমার সাথে রাগ, বিষয়টা এমন না। উনি আমার সাথে হাত দেয়, ইমোজি দেয়, এটা ভালো হয়েছে ইমোজি দিচ্ছে, এটা খারাপ হয়েছে খারাপ ইমোজি দিচ্ছে। সেক্ষেত্রে সে কথা বলা পছন্দ করে না, আমাদের মতো না। ওকে, সেক্ষেত্রে তাকে যে কথা বলাতে হবে বিষয়টা এমন না। আহ তাকে আমরা অন্যভাবে একটু বোঝার ট্রাই করবো, বা সে আরেকটা বিষয় ফলো করতে পারি। যেমন হচ্ছে আমরা মেসেজ করতেছি রাত 4টার দিকে, তো আপনি আমাকে 4টার দিকে মেসেজ করলে কালকে রাত 10টার দিকে কালকে আপনাকে অ্যান্সার নাও দিতে পারি। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি কোন সময় হোয়াটসঅ্যাপে থাকি না থাকি, এটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি কোন সময় অ্যাক্টিভ থাকি। সেই সময়টা মেসেজ করলে ভালো হয়। আজকে রাত 4টার দিকে মেসেজ করেছেন, কালকে 10টার দিকে মেসেজ করতে করতে আরো 50 জন আমাকে মেসেজ করে ফেলে, কারণ হচ্ছে আমি সেই সময়টা, সেক্ষেত্রে ওই 50 জন দেখতে দেখতে লাস্টে ইন্টারেস্ট হারাই ফেলতে পারে আপনার দিকে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি সেই সময় মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাক্টিভ অ্যান্সার করবো। সেক্ষেত্রে বুঝতে হবে একটা ক্লায়েন্টকে যেন আমি একটা মেসেজ দিলাম, যেমন হচ্ছে এই নিয়ে ইনি হচ্ছে ভিডিও আপলোড করে কখন দেখেন, যে আমি ওনাকে মেসেজ দিলাম, সেকেন্ড মেসেজ টেমপ্লেটটা আমি এমন একটা সময় দিব যে সে অ্যাক্টিভ থাকে। আমার মনে হয় যে ক্লায়েন্ট আমার এর কাছে সার্ভিস বিক্রি করবোই। যেমন হচ্ছে উনি 7 দিন আগে ভিডিও আপলোড করেছে, দেখবেন যে আমাকে দেখে দেখা যায় যে 5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে। ওকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই ক্লায়েন্টটা হচ্ছে এতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল। ওকে, এতক্ষণ আগে, যেমন হচ্ছে এই দিন 16 মিনিট আগে ভিডিওটা আপলোড করেছে, সেক্ষেত্রে অবশ্যই 16 মিনিট আগে উনি অনলাইনে ছিল, সেটা মনে। ওকে, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু মেসেজ করলে অনেক ভালো চায়। যেমন হচ্ছে বিষয়টা এমন, যেন আমরা ফার্স্ট মেসেজ পাঠালাম, সেকেন্ড মেসেজ টেমপ্লেটটা কোন সময়টা ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে সেই সময়টা, যেমন 2 ঘন্টা আগে মেসেজ পাঠিয়েছে, সেক্ষেত্রে 2 ঘন্টা আগে উনি অ্যাক্টিভ থাকে প্রতিদিনে। এগুলো একটু বুঝতে হবে। আমরা যখন হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন হচ্ছে আমরা একটু কমিউনিকেশন সামনের দিকে যাবে, কাজগুলো নিয়ে কথা বলে, তখন আমরা অ্যাক্টিভ থাকবো। তারপরে আমি একটা র্যান্ডম টাইম বলে দিচ্ছি, যেমন হচ্ছে বাংলাদেশে হচ্ছে যেমন হচ্ছে সন্ধ্যা 6টা, ইউএসএ তখন হচ্ছে সকাল 8টা বাজে। ওকে, সেক্ষেত্রে সন্ধ্যা 6টা থেকে আর হচ্ছে মনে করেন যে বাংলাদেশের রাত 12টা 1টা 2টা, সেখানে ইউএসএ সব বিকেল 2টা বাজে। সেক্ষেত্রে বা আপনি যদি 1টা পর্যন্ত জেগে থাকেন তাহলে 1টা 2টা 3টা, সেক্ষেত্রে ইউএসএ 3টা। ওকে, সেক্ষেত্রে আপনি এমন একটা সময় বলা যায় যে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত একটু সময় দেওয়া ভালো। আর আপনি যদি সময় কম থাকে তাহলে আপনি সন্ধ্যা 6টা থেকে আপনি হচ্ছে 12টা পর্যন্ত দিলে, আপনি যদি আরো সময় কম থাকে তাহলে 9টা থেকে আপনি হচ্ছে 12টা 1টা পর্যন্ত দিলেন। আর আপনি যদি অনেক সময় থাকে, অনেক সিরিয়াস হন, যদি ঘুম না আসে স্বপ্ন দেখা নিয়ে, তাহলে আপনি মনে করেন যে সন্ধ্যা থেকে একদম রাত 4টা পর্যন্ত, একদম ভোরের আজান পর্যন্ত কাজ করে তারপর একদম নামাজ পড়ে ঘুমান। ওকে, এটা অনেক ভালো। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মনে করেন যে আরেকটা বিষয় কি লাগে, অনেকে ভাবেন যে আমার শরীর নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, রাত জাগলে তো অনেক বড় বড় রোগ হয়, এটা মিথ্যা কথা। আমি এটা ক্লিয়ার করতেছি। মনে করেন যে রাত জাগলে এটা বড় বড় রোগ, এটা মিথ্যা কথা। কেন কেন মিথ্যা কথা? মানে আপনি শরীরের সাথে সেট হয়ে যায়। আমি যখন হচ্ছে রাত 4টা থেকে ঘুমাইতাম, আমি 2-4 দিন কষ্ট হয়, খুব কষ্ট হয়, খারাপ লাগে, শরীর খারাপ হয়, কিন্তু দেখবেন যে 3-4 দিন পর হচ্ছে এটা শরীরের সাথে সেট হয়ে যায়। বিষয়টা আমার সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম না। এটা ডাক্তারও বলে যে এটা, এই বিষয়টা এমন না। ওকে, এটা মনে করেন যে হচ্ছে বিজ্ঞান বলে যে হচ্ছে মনে করেন যে আপনি যদি প্রতিদিন রাত 4টা থেকে ঘুমান তাহলে ওইটা আপনার শরীরের সাথে অ্যাটাচড হয়ে যাবে। যেমন হচ্ছে অনেক আছে, যেমন হচ্ছে আমাদের যেমন সন্ধ্যা 6টা বাজে, আপনি যদি বিদেশে যান তাহলে দেখবেন যে আপনি রাত 12টা থেকে ঘুমাচ্ছেন। সেক্ষেত্রে ওইটা কিভাবে আপনি বুঝতে পারেন, কারণ হচ্ছে শরীর সেটা সেট হয়ে যায়, বুঝছেন? সেক্ষেত্রে আপনার প্রত্যেকদিন রাত 4টা থেকে ঘুমালে কোনো সময় 1 সপ্তাহ কষ্ট হবে, তারপর থেকে আপনি বুঝতেই পারবেন না যে আপনি রাত 4টা থেকে ঘুমাচ্ছেন। আপনার শরীর সেট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি মারা যাবেন না, বেঁচে থাকবেন। আপনার রোগ বেশি হবে, সেটা এমন না। ওকে, সেক্ষেত্রে শরীরের সাথে সেট হয়ে যাবে, এটা মানানসই হয়ে যাবে, সেক্ষেত্রে খুব একটা কষ্ট না। ওকে, এটা আমি পরীক্ষিত, প্লাস এটা আমি রিসার্চ করে পেয়েছি, এই তো। যাই হোক, এখন সেক্ষেত্রে আপনি ডিসিশন, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা, আমার কাছে মনে হয় 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় দিলে অনেক কিছু করা সম্ভব, যদি সিরিয়াস ভাবে বা নেটিভ স্পিডটা ভালো থাকে। আর মোবাইল ফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, ডিভাইস দিয়ে হবে না বিষয়টা মানে, যে কোনো ডিভাইস থেকে যে কোনো কিছু করা সম্ভব। আর যে কোনো বিষয় জানার জন্য আমাকে পার্সোনাল ভাবে একটু মেসেজ করেন। ওকে, হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয় জানার জন্য মেসেজ করেন। অলরেডি টাইম শেষ,
আর ঈদের জন্য আমাদের অফ থাকবে। কয়দিন অফ থাকবে আমি বলতে পারছি না, কারণ হচ্ছে আমাদের তো আরো অনেকেই ব্যাচ আছে, সেগুলো সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে নিয়ে ডিসিশন নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঈদের জন্য কয়দিন অফ থাকবে। এবং সবার জন্য শুভকামনা, ঈদ ভালো কাটুক। ওকে। আর হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে আবার ক্লাসগুলো হবে। আর শুভকামনা হচ্ছে আপনি কাজ করেন, কাজ করে শুভকামনা যে কাজ করতে হবে যেন ঈদের ভিতর ভালো কিছু করে আমাকে একটা আউটপুট দিতে পারেন, যেন আমি যেন ঈদের মধ্যে অফ থাকলে কোনো সমস্যা না। আপনি আমাকে এই যে প্রবলেমটা হচ্ছে সেটা দিয়ে এবং একটা ভয়েস দিয়ে রাখবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেটার। মেসেজ দেখতে অনেক বিরক্ত ফিল মনে হয় বা বুঝতে পারি না আপনি প্রবলেমটা সেক্ষেত্রে। এবং আপনি যদি ভয় দিয়ে রাখেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো, প্লাস হচ্ছে আমি শর্ট টাইম আপনাকে অ্যান্সার দিতে পারবো। সেক্ষেত্রে স্ক্রিনশট তুলে একটা ভয় দিয়ে রাখবেন, সুন্দর করে একটা ভয় দিয়ে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি এটা বলতে পারবো একটা ক্লায়েন্ট থেকে একটা অ্যান্সার দিয়েছে, সেটা স্ক্রিনশট তুলুন, তুলে আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি সেটা অ্যান্সার লিখে দেবো। বা ক্লায়েন্ট অডিট চাচ্ছে সেটা, বা প্রাইস নিয়ে ডিসকাস করতে চাচ্ছে সেটা, মিটিং এর অফার সেটা, সব ধরনের হেল্প করা হবে। কিন্তু সেটা আপনি সিরিয়াস হন, আপনি ক্লায়েন্ট পর্যন্ত নিয়ে যান। ক্লায়েন্ট বোঝানো থেকে ক্লায়েন্টকে মিটিং করে দেওয়া, কাজটা নিয়ে দেওয়া, কাজটা আমি করতে পারছেন না, একটু প্যারা নেওয়ার দরকার নাই, কাজটা আমি করে দেবো, কোনো প্রবলেম নাই। আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট কাজ পাওয়ার পর তাকে কাজটা নিয়ে দেওয়া পর্যন্ত আমার দায় রাখলো। আচ্ছা, টাইম শেষ, আমি এখন লিভ নিয়ে টাইম, কলটা কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।